ডলফিন মোড় থেকে হলো এই ফিশ ওয়ার্ল্ডের বাস এই টমটম ভাড়া হলো 20 টাকা। এখানে সমুদ্রের মাছের যে বাস্তব একটা স্পর্শ নেওয়া যায়, হ্যাঁ, এই সমুদ্রের মাছ সম্পর্কে আইডিয়া নেওয়া যায় এবং সরাসরি এখানে তারা অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ করার মতো আর কি এখানে তারা আছে একদম অরিজিনাল। তো আমরা এটা দেখি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, ঠিক আছে। তো এখানে হলো টিকিট আছে এখানে 300 টাকা করে টিকিট, 300 টাকা করে টিকিট দিয়া এখানে যত সময় ইচ্ছা টাকা দিব থাকিয়া হইলো দেখা দিব, ঠিক আছে। ওইগুলো করি ওয়ার্ল্ডের টিকিটের মাঝেও কাহিনী আছে, এখানে 300 টাকা করে টিকিট। হ্যাঁ, তো এই 300 টাকা টিকিটের মাঝে যদি কেউ বুদ্ধিমত্তা থাকে, যেমন শাইন ভাই এতে বেশি খুব এক্সপার্ট, 300 টাকার করে টিকিট, দুইজনে 600 টাকা হওয়ার কথা, কিন্তু তাই কেমনে 500 টাকা দিলে নিয়েছেন, 100 টাকা কেন সেই। তো এটা প্রকাশ করার দরকার নাই, কেমনে লওয়া লাগে। তো আমরা পাইছি, আপনারাও যে পাইবা না কেটে জানবে গোপন না। তো আমরা তো সবে আমরা পাইছি সবে পাইতা না, বাট সিস্টেম আছে, এই সিস্টেমে যদি যাই আমরা তাহলে লইতে পারবো। তো আমরা হলো এখানে প্রবেশ করছি, প্রবেশ করার পরে এখানে সিস্টেমটা হলো একদিকে ঢোকা এবং আরেকদিকে বেরোয়া। যদি কোনো কারণে আপনি একদিকে ঢুকে গেলা কিন্তু ঢুকিয়া যদি চাইরা যে অন্যদিকে বারোই আবার ঢুকতে পারতেন, মানে একবার একটা টিকিটের একবারে এবং একবারে বেরোয়া যাব। এটা হলো ঢোকার রাস্তা, এটা প্রবেশ পথ এবং আমরা ভিন্ন দিকে বেরোই মত। এই মাছটা হলো ভয়ঙ্কর পীর্ণ মাছ। এই মাছের হলো এরা হলো মানুষের মাংস খেয়ে ফেলে, ঠিক আছে। এটা হলো মেকং জায়ান্ট ক্যাটফিশ, সাধুবালির মাছ। এটা অনেক বড়, পাঙ্গাস না। এটা রানী মাছ না। এত বড় চিংড়ি তো গোয়া দিয়ে আমরা যাইলাম দেখা যায়। হ্যাঁ, এটা দেবদূত মাছ, যে পাতলা মাছ। এটা বাবু কেমন আছে? এটা দেবদূত মাছ, জীবনকাল 10 থেকে 12 বছর। এত আমরা জনপ্রিয় মাছ। জীবনকাল 25 বছর, খাদ্য বিভিন্ন কৃমি। এটাই কেউ অত বছর বাঁচেনি, 25 বছর একটা মাছ বাঁচে। কি মাছ? কমন নেম রেইনবো শার্ক। রেইনবো শার্ক এটা মনে হয় যে সমুদ্রে যারা মাছ ধরা যায় এই হলো ব্ল্যাক গোস্ট ক্নেটফিশ, ক্নিপ ফিশ। এটার জীবনকাল হইল 15 বছর, সর্বোচ্চ 20 ইঞ্চি। নদী, উৎস আমাজন বেসিন, জল মিষ্টি জল। তো দেখতে আসলে ভূতের মতো লাগে। সাদা মাগুর, গুইজা ফিশ।
এটা আমাদের দেখতে অনেকটা মাগুর মাছের মতো। এখানে মাঝে মাঝে হয়তো নতুনও কিছু মাছ আসছে আর কি, বলেছে নেউলিয়ার সে হাই নতুন এসেছে বলে তাকে স্বাগত দেওয়া। সমুদ্রের মাছ নতুন আইছে আর কি, তার নাম এখনো তারা নির্ধারণ করছে না, হয়তো বা নাম নেই বলে তো যে নাচান আছে ভয় দেখা যায়। ওই বাবু কেমন আছিস? তারা ওই রকম আয়তনও দিছে কিন্তু অনেক বেশি। ইয়েলো প্যারট চিকেন, আয়ুষ্কালের 10 থেকে 15 বছর, উন্নত মানের শুকনো হিমায়িত খাবার, মাংসযুক্ত খাবার। জল নদী বিশ্বজুড়ে, তার মানে নদীতে বসবাস করতে পারে। দেখতে কিন্তু অনেক সুন্দর। ওই বাবু কেমন আছিস? সামুদ্রিক কচ্ছপ, কই কচ্ছপ আসেনি আগে আসছিল দেখি মাছ, রুই মাছ নেই। হ্যাঁ রুই মাছের মতো দেখতে, কিন্তু আসলে এটা রুই মাছ না, সমুদ্রের মাছ। দুইটারে আছে তারা জোড়া হিসেবে। স্ট্রিপস অর্থাৎ জীবনকাল হইল 7 বছর পর্যন্ত হতে পারে, যদিও গড়ে 5 থেকে 6 বছরের বেশি এই মাছগুলো বাঁচে না। এই যে মাছ হইল স্পটেড কার্প, এটার আয়ুষ্কাল হলো 18 বছর পর্যন্ত হয়। হ্যাঁ, খাদ্য ক্যাটফিশ, সানফিশ, গিজার, শ্যাড, ক্যাটফিশ, খাদ্য ক্যাটফিশ। তারা 8 পাউন্ড থেকে 3.6 কেজি পর্যন্ত হতে পারে। দেশ হইল আমেরিকা, উৎস আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসে। কিন্তু 2 ঘন্টা লাগবে বাড়িতে আসবে। এত বড় অ্যাকুয়ারিয়াম করছে নি। টিনফল বার্ড মাছের নাম, টিনফল বার্ড। এটা নতুন আসছে, এটা এখনো নাম দিতে না। একটা মাছ এদিকে মাত্র, না 2টা। এই হলো এটা কি, ওটা উৎপত্তি স্থল ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইস্ট এশিয়ান কান্ট্রিজ, অস্ট্রেলিয়া অ্যান্ড জাপান। কিরে বাবু কেমন আছিস তুই? লাল কাঁকড়া, এটা আমরা কুয়াকাটা গিয়ে দেখছি। মাছের নাম হইল বিষতারা, বাংলার নাম বিষতারা। তারপরে হইল বাংলা নাম বুটিয়া মাছ। কেন দেখিস? আমরা এতক্ষণ যত মাছ দেখছি এটা তো বাইরে, তখন আমরা মেইন একেবারে ঢুকলাম। হ্যাঁ এর তো ফিলিংস অন্যরকম। আমার উপরে যেমন হইতেছে। হ্যাঁ হ্যাঁ, কচ্ছপ না, তো ফানি ছাড়া আছে দেখা যায়, ফানি নেই তো। এগুলো হাঙ্গর মাছ। কচ্ছপিটা অত বড় নেই না, 3Dতে দেখা করো বড়ই দেখা যায়। যেন পানি নাই, কিন্তু বাক্কা বড় দেখা যায়। সমুদ্রের তলদেশ।
এরকম না? যারা সমুদ্র দেখছে না সরাসরি তারা এই সমুদ্রের তলের দেশ দেখতে পারে। তখন বড় মাছে ছোট মাছরা খায় না? অনবরত দৌড়াইতেছে। এক এক স্তরে এক এক মাছ আছে, যার যে স্তর হয়ে থাকে। ও শেষ নেই না।